ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। এদিকে 60 বছর, ওইদিকে কিয়ামতে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এদিকে মাত্র 60 বছর, তাও সবার জন্য না। সবার জন্য 60 বছর, 60 বছরের আগে কেউ মরে না। হ্যাঁ, তাইলে এদিকে সর্বোচ্চ যদি 60 বছর হয়, সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন, আমার বান্দা মনে করে আযাব বহু দূরে, আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে। তুমি না ভাবছো বান্দা 60 বছর অনেক লম্বা, কিন্তু কবরের 1 রাত 1 সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না। কসম আল্লাহর কোরআনে আছে, নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা? নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের 1 মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিলা? কোরআনুল কারীমের মধ্যে আছে, বলবে নাফরমান, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ 1 দিন অথবা তার চাইতে কম। হয়তো ছিলাম 24 ঘন্টা, নয়তো ছিলাম 12 থেকে 14 ঘন্টা। তার মানে 60 বছর তখন 24 ঘন্টা মনে হবে, 12 ঘন্টা মনে হবে। 60 বছর দুনিয়ায় যে কোনোদিন কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। কসম আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন একজন ফেরেশতাকে, আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই, তারে জাহান্নামের বাহির দিয়া ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজায় 1 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, যেন 1টা সেকেন্ড জাহান্নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে, এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো। আল্লাহ রসুলের হাদিস, ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান্নামের গরম বাতাস 1টা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে। রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলি, দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই।